আমি যখন ছোট আর কি আমার মার অনেক দূর থেকে পানি আনতে হতো। তো এখানে আমার যে লড়াইটা, আমার মা আমাকে ঘরে বন্ধ করে রেখে যেত ওই ১ ঘন্টার জন্য। এসে দেখতাম ১ ঘন্টা হেঁটে আসার পর মা আরও ৫-৭ মিনিট উঠতে পারতো না, ওইভাবেই বসে থাকতো। ভোর ৫টার সময় উঠে অনেক দূর থেকে ৩ থেকে ৪ কলসি পানি আনার পর তারপর হয়তো সূর্য উঠছে, এরকম সময়ও আমার জীবনে আমি ফেস করছি। ব্র্যাক আমাদের যে ২০২২-২৩-২৩-এ আমার যে ছোট ছোট ট্যাঙ্কিগুলো দিয়েছেন, সেই ট্যাঙ্কিতে আমরা পানি ধরে রেখে পরিবারের চাহিদাটা আমরা মেটাইতে পারি। যেখানে খাওয়ার পানিটাই নিয়েই মানুষ খুব সমস্যার ভিতরে আছে। এখানে কৃষিকাজ তো ওইভাবে সম্ভব না। কৃষি সমস্যাটা সমাধান হতে পারে যদি কৃষিকাজের জন্য বড় বড় পানির রিজার্ভের ব্যবস্থা করা, যেমন হতে পারে পুকুর খননের মাধ্যমে, মানে কৃষি জমির একটা নির্দিষ্ট দূরত্বে যেখানে মিষ্টি পানি সারা বছর সংরক্ষণ করে রাখা সম্ভব হয় এবং বাইরে থেকে লবণ পানিটা ওখানে না উঠতে পারে। Here that people Bangladesh may lose land, Bangladesh's land may get settled. You actually see the image of Bangladesh. যেহেতু ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা আমরা দেখতে পাচ্ছিলাম মানুষের উপর সবচেয়ে বেশি পড়ছিল, তখন আমরা চেষ্টা করেছিলাম যে মানুষের খাবার পানির চাহিদাটা কীভাবে মেটানো যায়। একটা সময়ের পরে দেখা গেল যে মানুষের আরও নিড আছে খাবার পানি। তখন আমরা ভেতরে ঢোকার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি। তখন দেখা গেল যে এই যে গরু, এই ছাগল, তার বাড়ির পাশে যে এই যে সবজি, ওগুলোর জন্য তো মিঠা পানির প্রয়োজন। সেখান থেকে আসলে মূলত এই রেইনফল লাইফের যে ধারণাটা আসা। Rain for Life is not just a project, it's a collective promise to the people of the coast, to the next generation, and to our shared planet.